গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ভালো আছি তো বলেই ফেললাম, তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাকাতে পারছি না। কালকে অনেক রাত পর্যন্ত জেগে একটু এডিট করা হয়েছে, খেলা দেখা হয়েছে। আর কি হয়, একটা সময়ের পরে ঘুমটা ভেঙে গেলে আর ঘুম আসে না। আর মোবাইলটা হচ্ছে সব নষ্টের মূলে। মানে নিজের রিল, অন্যের রিল, সব কিছু দেখে দেখে মোটামুটি আর পারছি না। মানে সকাল থেকে প্রচুর কাজ, ছেলের কালকে থেকে স্কুল, জামা কাপড় আয়রন করা, প্রচুর অ্যাক্টিভিটিস থাকে, সেগুলো নর্মালি স্যাটারডে সানডেতেই হয়। এখনও ওকে পড়াতে নিয়ে এসেছি, বসে আছি, এক কাপ চা খেয়ে শান্তি। মানে দুধ চা খেলে একটু ঘুমটা কমে গেল, তাও একটু তাকাতে পারছি। ভাবলাম বসে বসে বোরই হচ্ছি, তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো বেসিক্যালি ও যেখানে পড়তে এসছে, আমি সেখানে আজকে ওকে একেবারে নিয়ে তারপরে বাড়ি ফিরবো, কারণ বেশিক্ষণের জন্য নয়। সেই জন্য নর্মালি যিনি পড়ান উনি আমার কাছে আসেন বাড়িতে। আজকে ওনার একটু দরকার আছে বলে আমি এসছি। এখান থেকে ছেলেকে নিয়ে যেতে হবে একটা স্যালুনে, কারণ চুলটা খুব বড় হয়ে গেছে, বাচ্চাদের চুল তো। আর স্কুলে কি হয়, বড় চুল হলে এই গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড ঘাম হয়, খুশকি হয়। তো বললাম যে চল তাহলে আজকে একেবারে চুলটা কাটিয়ে নিই, তারপরেই ঢুকবো। এই বিস্কুটটা আমার খুব ফেভারিট বিস্কুট, নোনতা নোনতা, সল্টি। এটা চায়ের সাথে ভালো লাগে বেশ। তো এখান থেকে বেরিয়ে আবার সেলুনে গিয়ে পরে আবার বাড়ি ঢুকে সমস্ত কাজ। চকো সাইড করে চল, দাঁড়া দাঁড়া একটু আমার জন্য। যাবি তো, চুল কাটতে যাবি তো? হ্যাঁ মিমিজি। মিমিজি বলাটা বন্ধ কর। ওকে মিমিজি। আচ্ছা, আমরা কোথা দিয়ে যাব? আমরা এই গলিটা দিয়ে ঢুকে যাব, চলো। এই গলিটা দিয়ে সোজা চলো। ঠাকুরকে একটু নমস্কার করো, চলো। পড়া হয়েছে? পারবে কালকে? না আমাদের থেকে বড়, না আমাদের থেকে ছোট। আচ্ছা শোনো, আমি একটা জিনিস কিনবো দোকান থেকে, কিনে আমরা অটো করে তাহলে ওই পার্লারটাতে যাচ্ছি, ঠিক আছে? চলো। খাবে কেন কিছু? এই জায়গাগুলো একটু ঠিক করে দিয়ে দেবো, এই চুলগুলো বড্ড উপরে উঠে উঠে থাকে। কোথায় চুল করছে? মুখের মধ্যে যেন চুলটা চলে যায়। এটা কি কাট কাটছিস? জানিস না? হ্যাঁ, জানিস না? আরামবাগের ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও করা অ্যালাউ নয়। আমরা এখন চলেছি কিছু ঘরের জিনিস, কালকে টিফিন, এইসব নিয়ে আমরা এখান থেকে রিক্সা করে বাড়ি গিয়ে তারপর আবার ওকে একটুখানি রিভিশন দিতে হবে পড়াশোনাগুলো। বেঙ্গলিটা অ্যাকচুয়ালি খুব গন্ডগোল করে, পড়িয়ে তারপরে আয়রন করে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম। তখন রাস্তাটা পার হবে, দাঁড়া চলো।
এই চলো চাবিটা নাও এখান থেকে ঋষান, চাবিটা ঝুলছে তো। দেবো মিনি। চাবিটা নিয়ে জায়গায় রাখো। এখানে বসো, হাতটা ধুয়ে নাও ভালো করে। সো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। এবার এখন যেহেতু কলকাতায় ও আর আমিই থাকি, যার ফলে পুরো প্রেশারটা আমার ওপরে এসে যায়। মানে নিজের সমস্ত কাজ, ভিডিওর এডিটিং, সেগুলো ভাবনা চিন্তা করা, বা কিছু হয়তো লেখা, রিলস দেখা, বানানো। তো এই সমস্ত কাজের পরে ওকেও একটু দেখতে হয়। ও ক্লাস 3-তে পড়ে, পড়াশোনার একটা চাপ আছে। সবাই এবার দেখো বলে যে বিশাল বড় হয়নি, সবে তো ক্লাস 3-তে পড়ে। এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, যে বাচ্চা ধরো ক্লাস 3-তে পড়বে, তার গ্রে ম্যাটারটা, বুদ্ধিটাও 3-এর মতোই হবে। তাকে দিয়ে থোড়ি না মাধ্যমিক দেওয়ানো যাবে। তো ওর কাছে ওই ABCD শেখা, ছোট ছোট টেবিল মুখস্থ করানো, সেটাতেই মানে আমার না বিশ্বাস অবস্থা। বাট পড়তে বসানোটা মানে হচ্ছে একটা যুদ্ধ। বাকি সব ঠিক আছে, বাকি সময় তুমি ওকে পাবে না। কিন্তু হ্যালো। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। নিয়েছো? হ্যাঁ। ফার্স্টে আমাকে একটা বাক্য রচনা লিখে দাও। কার উপরে? জানো কি, আগে জানো কি লিখবে, ড্যাশ দেবে, একটা বাক্য রচনা করো। আগে লেখো জানো কি। করেছি। ড্যাশ দিয়ে এবার একটা বাক্য রচনা লেখো। পুরো বইটা ছিঁড়ে কি করেছে। বাক্য রচনা মানে জাম্বল সেন্টেন্স। বাক্য রচনা মানে জাম্বেল সেন্টেন্স হয়? শোন, এতবার এত কিছু পড়ানোর পরে তাহলে কি কি করে জাম্বেল হয়? মানে বলো কি? বাক্য রচনা। তাহলে কি? বাক্য রচনা মেক সেন্টেন্স। বাক্য মানে কি? make বাক্যকে ইংলিশে কি বলে? সেন্টেন্স। তাহলে মেক সেন্টেন্স হবে রিশান। এত কিছু পড়ার পরে কালকে পরীক্ষা, তুমি এসব করছো। লেখো তাড়াতাড়ি লেখো। ছিল জানকী। যেটা মনে হচ্ছে সেটা লেখো, পরে আমি দেখবো। রাজা জনকের কন্যার নাম জনক রাজার কন্যার নাম জানকী। জনক রাজার কন্যার আরেক নাম আরেক নাম লিখতে হবে না মাম্মাম, এত কনফিউশন করছো কেন, এত বাড়াচ্ছ কেন? বিকজ আরেক নাম ছিল সীতা। ঠিক আছে, তোমাকে ওটা লিখতে হবে না। বাক্য রচনা মানে তোমার মনে প্রথম যে এক্সপ্রেশনটা আসছে সেটাই লেখো। জনক রাজার কন্যার নাম জানকী। সো এখন বাজে 10:15, চকো ঘুমিয়ে পড়েছে। এবার ও ঘুমিয়ে পড়লে এই সময়টা হচ্ছে আমার টাইম, আমার মি টাইম। আমার কিছু দেখা, ভিডিও, কিছু এডিটিংয়ের কাজকর্ম থাকে, সেগুলো করা। তো সারাদিন বাস এইভাবেই কেটে যায়। আমার ছেলের ডাকনাম হচ্ছে চকো। ওকে আমি চকো বলেই ডাকি। আজকাল আবার নতুন অন্য কোনো নাম বললে সেটাতে আবার সাড়া দেয় না, কেন ও মোটামুটি এই নামেই ইউজ টু হয়ে গেছে। এইভাবেই চলে সারাদিন ব্যস্ততার মধ্যে। এবার এটা সবাইকে বলা তো সবসময় পসিবল হয় না, যে কী কী কাজ থাকে এটা বোঝানোও যায় না। মেনলি হয়তো যারা মা, যারা একা সামলাও, বাড়িতে সেরকমভাবে কেউ নেই, তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারো। তো এরকমভাবেই কেটে যায় এক একটা দিন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। গুড নাইট।